বাংলাদেশের ইতিহাসে দলমত পথ জাতি ধর্ম নির্বিশেষে ওনাকে ওনার আত্মার মাগফিরাত কামনা করার জন্য সেই দিন ঢাকার মানিক মিয়া এভিনিউ সহ সারা ঢাকা শহরে সকলেই সমবেত হয়েছিলেন। তিনি তার কর্মময় জীবনের মধ্যে যে দেশপ্রেম ছিল, মানুষের মধ্যে মানুষের প্রতি ওনার যে ভালোবাসা ছিল, মমত্ববোধ ছিল, দেশের উন্নয়নে তিনি যেভাবে কাজ করে গেছেন, আলহামদুলিল্লাহ এই দেশের মানুষ তার প্রতিদান দিয়েছেন সেই দিন সেই জানাজার মধ্যে। লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে জানাজা যখন শুরু হয়, আমরা জেনেছি অনেকেই তাদের বাসার ছাদে টেলিভিশনে যখন লাইভ দেখাচ্ছিল সেই লাইভ দেখে নামাজ পড়েছেন। অনেকেই রেডিওর FM রেডিও শুনে লাইভ জানাজা যার যার জায়গা থেকে করেছেন। তো একজন মানুষ হিসাবে তার চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? তিনি তার জীবদ্দশায় এদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, পুনঃপ্রতিষ্ঠার জন্য আমার আপনার আমাদের রাজনৈতিক, সাংবিধানিক এবং আইনগত অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে ত্যাগ করেছেন, সেই ত্যাগের মহিমায় মহিমান্বিত আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া। তার আদরের 2 সন্তান, আপনারা জানেন ওনার জীবদ্দশায় ছোট সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছিলেন। আমরা প্রত্যেকে বাবা মা, আমরা জানি সন্তানের লাশ বাবা মা মায়ের কাছে কতটা ভারী হতে পারে, সেটা আমরা সবাই যার যার সন্তান আছে আমরা উপলব্ধি করতে পারি। সন্তানের মতো এত ভারী লাশকে তিনি বহন করেও কোনোদিন নীতির সাথে তিনি আপোষ করেননি। অন্যায়ের বিরুদ্ধে গৃহবধূ থেকে শুরু করে রাজনীতিক নেতৃত্ব হিসেবে এবং দেশের প্রধানমন্ত্রী হিসাবে সারা জীবন তিনি দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। আজকে যখন আমরা দেখি আমাদের নারী শিক্ষার অগ্রগতি, আপনাদের হয়তো অনেকেই মনে আছে 91 সনে যখন বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার ভার নিয়েছিলেন, তখন তিনি নারী শিক্ষাকে অবৈতনিক করেছিলেন, প্রাথমিক শিক্ষাকে তিনি বাধ্যতামূলক করেছিলেন। মসজিদ মাদ্রাসা সহ আলেম সমাজের জন্য ওনার যে হেফাজতে ইসলামের সেই আলেম সমাবেশে যখন রাতের অন্ধকারে হামলা করা হয়, উনি তখন সিংহের মতো গর্জে উঠে কি বলেছিলেন, নিশ্চয়ই আপনাদের সেই কথা মনে আছে। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি সকলের প্রতি, আমি জানি এখানে দলমত পথ জাতি ধর্ম নির্বিশেষে অনেকেই উপস্থিত হয়েছেন। প্রত্যেকের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আসুন আমাদের এই দেশে মাতৃকার জন্য যিনি তার সারাটা জীবন ত্যাগ করে গেছেন, ওনার বেহেশত নসিব যেন আল্লাহ করেন, তার জন্য দোয়া করব। পাশাপাশি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার প্রতি আমরা দোয়া করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যেন সুস্থতা সাপেক্ষে আল্লাহ হায়াত দারাজ করেন, তার জন্য আমরা দোয়া করব। মরহুম আরাফাত রহমান কোকো সাহেবের জন্য আমরা দোয়া করব। আমি প্রথমেই বলেছি আজকে কোনো ধরনের রাজনৈতিক কিছু না, যদি আমার একটা রাজনৈতিক কবুল করে বেহেশতের সর্বোচ্চ জায়গায় তাকে স্থান দিবেন, আমিন।
এখন على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أجمعين. ربنا ظلمنا أننا لنكونن من الخاسرين. ربنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا